নির্বাচনটা আসলে কিভাবে দেখছেন একটু বলবেন, আপনাদের তো সেই দাবি আছে 7 দফার মধ্যে। আমরা ফেয়ার নির্বাচনটা জনগণের যতজন ভোটার প্রত্যেক ভোটারের যাতে ভোটটা ঠিকভাবে প্রয়োগ হয়, যাতে বাংলাদেশে আমরা অতীতে যা নির্বাচন ছিল সবগুলো দেখছি, ওখানে দেখা যায় কি 30% ভোট পেয়ে 85% যে 65% বাকি থাকে ওদের উপর হামলা মামলা নির্যাতন সবকিছু করে। এখন ফেয়ার পদ্ধতি যদি ইলেকশন হয় তাহলে প্রত্যেকটি যত ভোটার তত সিট হবে। এভাবেই আমরা আমাদের দাবি ছিল, আমাদের দাবি এটাই যাতে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সকল ভোটের একটা নিশ্চিত হবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। এরপর আমাদের দাবি হচ্ছে কি সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হলে এই নির্বাচন সুষ্ঠু হবে না এবং সেখানে পৈশাচিক শক্তি, অর্থনৈতিক এবং সিট বাণিজ্য এগুলো থেকে মানুষ মুক্তি পাবে না। আমরা এই নির্যাতন, ভোট বাণিজ্য এগুলো থেকে আমরা মুক্তি চাই। এই জন্য আমাদের এই দাবিটাও আমাদের সংস্কার এবং দৃশ্যমান বিচার চাই। আমরা জুলাই উদ্বোধনের আগে বাংলাদেশে 17 বছর আমরা নির্যাতিত, কিন্তু এটা সুষ্ঠু বিচার না হওয়ার কারণে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে যারা শ্রমিক পেশায় নির্যাতিত, আমরা যারা শ্রমিক আমাদের উপর বিশেষ করে বেশি নির্যাতন করা হয়েছে। এই নির্যাতন থেকে মুক্তির জন্য আমাদেরকে দৃশ্যমান বিচারের প্রয়োজন। দৃশ্যমান বিচার ছাড়া কখনো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অতীতে যা নির্বাচন আমরা দেখেছি সবগুলোতেই বেশিরভাগই সন্ত্রাস, নির্যাতন করে ওরা ভোট এদের মতো করে নিয়েছে। আমরা চাই জনগণের ভোট অধিকার প্রয়োগ হোক সঠিকভাবে। সেই জন্য আমরা চাই যে সংস্কার হওয়ার পরেই নির্বাচন হবে, সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন আমরা মানি না। আচ্ছা, একটি প্রশ্ন রাখতে চাই আপনাকে, সেটা হচ্ছে গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপর যে হামলা, সেই হামলা আসলে কিভাবে দেখছেন আপনারা? এই হামলাটা হচ্ছে ফ্যাসিবাদী হামলা। এই হামলার তীব্র নিন্দা এবং আমরা খুব জানাই। শুধু আমরা না, সারা বাংলাদেশের মানুষ একটি কারণ, সেটা হচ্ছে ফ্যাসিবাদের কারণে যে 24 জুলাইয়ের গণ উৎপাদন হয়েছিল, ওই গণ উৎপাদন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদীরা আবার মাথা উঁচু করে তাদের উপর হামলা চালিয়েছে। এটি কিন্তু তাদের রাজনৈতিক যে কর্মসূচি বাস্তবায়ন করা তাদের ইচ্ছে ছিল, সেই বাস্তবায়নটা তারা করতে দেয় নাই। এটা হচ্ছে ফ্যাসিবাদের একটি লক্ষণ। আমরা এই ফ্যাসিবাদ থেকে বাংলাদেশ সহ গোপালগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশ আমরা ফ্যাসিবাদ মুক্ত চাই। এই জন্য তাদের প্রতি আমাদের সহানুভূতি এবং ফ্যাসিবাদের উপর নিপাত যাক, সেটা আমরা চাই। দর্শক, যে